বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়দার রান্নাঘরে আজকে একটা ছোটোখাটো পাক নিয়ে আসছি। পাকটা হয়েছে আপনার চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ দিয়া ডাটা দিয়া। এই যে দেখেন প্যানের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখানে 3টা পেঁয়াজ আর কি দিয়ে দিছি, আর রেগুলার তেলের মধ্যে দিয়ে দিছি। এই যে দেখেন এখন এই যে আমি আদা রসুন দিয়ে দিছি একসাথে বাটা, 60-40 যেটা। একটু কম বেশি করে এখানে বাইরে নিচ্ছি। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিছি, পরে লাগলে কম বেশি করা যাব। এই যে দেখেন আমি মরিচ দিছি 1 চা চামচ, হলুদ দিছি 1 চা চামচ, ধনিয়া দিছি 1 চা চামচ, আর জিরা দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম আর কি, দিয়ে দিলাম। তো এই চিংড়ি মাছের ডাটা দিয়ে কাঁটালে বিচি দিয়ে এই চিংড়ি মাছটা আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি না এটা সবাই খান কি না, কারো কাছে পছন্দ কি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। অনেকে আবার চিংড়ি মাছটা ছোটো চিংড়ি তো অনেকে একটু ভাইজা লয়, আমার কাছে এরকম ভাজলে ভালো লাগে না। কাঁচা দিয়ে দিলে ওই মাছের ফ্লেভারটা আপনার ঝোলের মধ্যে চলে যায়, ডাটার মধ্যে চলে যায়, সব জায়গায় ফ্লেভারটা পাওয়া যায়। এই যে দেখেন আমি এখানে মিশিয়ে দিছি। এই জন্যে ভাই দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই, দুনিয়া ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী। এই যে দেখেন আমি সুন্দর মতো একটু কষাইতেছি আর কি। এই যে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিছি, উপরে তেল ছেড়ে দিচ্ছি অবশ্য। এখন পানি দেওয়া যাব, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি কাঁঠালের বিচি আর ডাটা এই দুটা দিয়ে দিচ্ছি। এটা আপনার মানে ঝোলও হবে না, বোনাও হবে না, একটু হালকা ঝোল ঝোল থাকবো ফ্লেভারটার জন্যে। চিংড়ি মাছের ফ্লেভার এটি আপনার দেশি চিংড়ি তো, আপনার এই দেশি চিংড়িগুলার ফ্লেভারটাও ভালো, খাইতে অনেক মজা। এই জন্যে আপনাদের কাছে। তবে মাশাল্লাহ, এই যে পানি দিয়ে দিলাম, এইভাবে আপনার পাকটা আপনারা কে কে খান একটু কমেন্টে জানেন। কাঁঠালের বিচি, চিংড়ি মাছ আর কচি ডাটা দিয়া সেই রকম মজা লাগে। একবার পাকাইবেন অল্প অল্প করে, একদম কড়াইয়া মরা চাইটা বুটে খাইয়া ফেলাইবেন। এই জন্যে ভাই প্রত্যেকটা মুসলমান আল্লাহর কাছে মূল্যবান। আপনারা আমার জন্য দোয়া করেন বেশি বেশি পাক দিতে পারি। ফায়জা রান্নাঘরের সাথে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক পেজে যায়া শেয়ার দিয়েন, ফলো দিয়েন, কমেন্ট করেন। আপনাদের কোনো পাক দেখার যদি ইচ্ছে থাকে কমেন্ট করেন। আর আমার এখানে খুব লোডশেডিং হইতেছে গাজীপুরে, যার কারণে আমি এই যে ইন্ডাকশন চুলায় আমি বসে বসে পাকাই, বেশিক্ষণ দাঁড়াইতে পারি না। এই জন্য আপনার দাঁড়াইয়ে এখন পাক করতেছি। সাথে আমার ওয়াইফ একটু হেল্প করছে অনেক সময়, এটা সেটা নিচে নুয়া অনেক সময় নিতে পারি না, নুয়া দেয়। এই জন্যে ভাই ধন্যা পাতাও দিয়ে দিছি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাল্লাহ। আসসালাম।